নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ অনেকদিন পর আপনাদের কাছে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ব্যস্ততার জন্যে মাঝখানে আসতে পারিনি, অনেকেই বলছেন, কিন্তু আমি আসতে পারিনি আগে। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এসছি, এটা একটা ওষুধ, খুবই ভালো একটা ওষুধ। যে ওষুধটা বিভিন্ন সমস্যাতে কাজ করে, সেই ওষুধটা নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি, যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা হয়নি বা করতে পারেননি, তাদেরকে অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে যদি রাখেন, তাহলে এরপরে যখন আবার আমরা ভিডিও আপলোড করব তখন সহজেই যাতে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওষুধটার নাম স্যাম্বুকাস নাইগ্রা, কমন নেম এল্ডার। এই পেশেন্টের ড্রাগ পিকচার বলতে গিয়ে প্রথমে তার চেহারাটা পেশেন্টের সাধারণভাবে কি হতে পারে সেটা একটু বলি। একটা পেশেন্ট, যে মানুষটার স্বাস্থ্য খুবই ভালো ছিল, রোবাস্ট এবং ফ্লেশি, এইরকম একজন মানুষ হঠাৎ করে যদি ইমাসিয়েটেড হয়ে যায় বা একটা শীর্ণতার দিকে চলে যায় বা শীর্ণকায় হয়ে যায় বা শুকিয়ে যাচ্ছে এরকম মনে হয়, তাহলে এক নজরে আমাদের এই ওষুধটার কথা মনে পড়ে, স্যাম্বুকাস নাইগ্রা। এবার ড্রাগ পিকচারটা কিরকম হবে সেটা নিয়ে একটু আলোকপাত করি। একটা ইডোমেটাস সোয়েলিং বা সারা শরীরে একটা ফোলা ফোলা ভাব, সারা শরীর যেন ফোলা, পা ফোলা, টো ফুলে আছে, বিভিন্ন হাতের অংশ ফোলা, পায়ের অংশ ফোলা, এইরকম একটা পিকচার আমরা দেখতে পাই, ইডোমেটাস সোয়েলিং। এরপরে আসি, এর যে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটমস আমরা দেখি, সেটা হচ্ছে কাশি। ভীষণ ধরনের কাশি হচ্ছে, হুপিং কাফ টাইপের কাশি। চেস্ট একটা স্প্যাজম হচ্ছে, কাশতে কাশতে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, মুখ নীল বর্ণ হয়ে যাচ্ছে। অনেক সময় শ্বাসকষ্ট এমন শুরু হয় রোগী ছটফট করে শ্বাস নেবার জন্য। আর কাশির কথা যেটা বলছিলাম, সাফোকেটিভ কাফ, মধ্যরাতে বেড়ে যায়, অ্যাগ্রাভেশন হয় মধ্যরাতে। ড্রাই কাফ, শুকনো কাশি, অনেক সময় জ্বর হয়, একটা ড্রাই হিট যখন ঘুমোয়, এবং প্রচন্ড শীত ভাব, গায়ে কিছু না দিয়ে থাকতে পারে না। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রফিউজ সোয়েট ওভার এন্টায়ার বডি, সারা গায়ে প্রচন্ড ঘাম হয়। কখন ঘাম হয়? যখন জেগে থাকে, ঘুমিয়ে থাকা অবস্থায় না, জেগে থাকছে যখন। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্যাম্বুকাস নাইগ্রার। জেগে থাকা অবস্থায় প্রচন্ড ঘাম হয় এবং একটা সারা শরীরে একটা লাল ভাব, লালচে ভাব থাকে। অ্যাগ্রাভেশন হয়, সিমটমস বেড়ে যায় বা পেশেন্ট তার কষ্ট বেড়ে যায় কখন? রেস্টের সময়, যখন সে চলাফেরা করে তখন পেশেন্ট ভালো থাকে। অ্যামেলিওরেশন ডিউরিং মোশন, পেশেন্ট যখন চলাফেরা করে তখন ভালো থাকে, রেস্টের সময় বেড়ে যায়, এবং বসে থাকলে পেশেন্ট ভালো থাকছে বা চলাফেরা করলে ভালো থাকছে, এই বৈশিষ্ট্য দেখা যায়। এবং রেস্টে বাড়ে, এটা তো বললাম। মেন্টাল স্টেটটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা অ্যাংজাইটি, একটা সবসময় একটা চিন্তার ভাব মনের মধ্যে আছে। কোনো একটা আঘাত পেয়ে, কোনো মানসিক আঘাত পেয়ে সে খুব কষ্ট পাচ্ছে, এরকম যদি একটা মেন্টাল স্টেট হয়, মানসিক আঘাত পেয়ে অসুস্থতা। এবং রেস্টে বাড়ে, এটা তো বললাম। মেন্টাল স্টেটটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা অ্যাংজাইটি, একটা সবসময় একটা চিন্তার ভাব মনের মধ্যে আছে। কোনো একটা আঘাত পেয়ে, কোনো মানসিক আঘাত পেয়ে সে খুব কষ্ট পাচ্ছে, এরকম যদি একটা মেন্টাল স্টেট হয়, মানসিক আঘাত পেয়ে অসুস্থতা এবং একটা সবসময় একটা উদ্বেগের মধ্যে পেশেন্ট কাটাচ্ছে, এরকম একটা মেন্টাল স্টেট আমরা দেখতে পাই স্যাম্বুকাস নাইগ্রা পেশেন্টের মধ্যে। তো এই শ্বাসকষ্টর ব্যাপারটা বললাম, প্রচন্ড শ্বাসকষ্ট হয় সেটা তো বললাম। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় এবং যদি পেশেন্ট ঘুমোয়, ঘুম ভেঙে যায়,
শ্বাসকষ্টে। এই টোটাল ড্রাগ পিকচার সামুকাস নাইগ্রা এরকম যদি অবস্থা হয় তাহলে আপনারা কিভাবে খাবেন? যদি জার্মান মেডিসিন নেন, রেগুয়েক, সোয়াব, অ্যাডেল যে কোনো কোম্পানির হতে পারে, 2 ড্রপস 2 আওয়ারলি অ্যাকিউট স্টেজে দিনে 5 থেকে 6 বার অন্তত খেতে হবে। তীব্রতা কমে গেলে 2 ড্রপস থ্রাইস ডেইলি, এইভাবে বেশ কিছুদিন কন্টিনিউ করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।